স্মরণ করো, আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত হইতে উদ্ধার করিয়াছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তাহারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করিত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখিত। ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের এক মহা পরীক্ষা। স্মরণ করো, মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করি এবং আরো 10 দ্বারা উহা পূর্ণ করি। এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এবং মূসা তাহার ভ্রাতা হারুনকে বলিল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে, সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না। মূসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হইল এবং তাহার প্রতিপালক তাহার সঙ্গে কথা বলিলেন, তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখিব। তিনি বলিলেন, তুমি আমাকে কখনোই দেখিতে পাইবে না। তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো, উহা স্বস্থানে স্থির থাকিলে তবে তুমি আমাকে দেখিবে। যখন তাহার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করিলেন, তখন উহা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করিল এবং মূসা সংজ্ঞাহীন হইয়া পড়িল। যখন সে জ্ঞান ফিরিয়া পাইল, তখন বলিল, মহিমময় তুমি, আমি অনুতপ্ত হইয়া তোমাতে প্রত্যাবর্তন করিলাম এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। তিনি বলিলেন, হে মূসা, আমি তোমাকে আমার রিসালত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্ট করিয়াছি। সুতরাং আমি যাহা দিলাম তাহা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। আমি তাহার জন্য ফলকে সর্ববিষয়ের উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখিয়া দিয়াছি। সুতরাং এইগুলি শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে উহাদের যাহা উত্তম তাহা গ্রহণ করিতে নির্দেশ দাও। আমি শীঘ্র সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাইব।